একটা কোনো কিছু আঁকার সময় অনেক সময় পেন্সিল ইউজ করে অনেকে কোনো পেন্সিল ইউজ করে না, সরাসরি রং দিয়ে করে। এখন কথা হলো, সরাসরি রং দিয়ে যারা করে এদের মোছার কোনো অপশন থাকে না, মানে যদি ভুল হয় তখন সে মুছতে পারে না। এই জন্যেই বেশিরভাগ সময় সবাই পেন্সিল দিয়ে আঁকে, যাতে ভুল হলেও এটা মোছা যায়। আমি অলওয়েজ পেন্সিল দিয়েই আঁকি, কিন্তু এইবার আমি একটু ট্রাই করতেছি যাতে রং দিয়ে সরাসরি এঁকে ভিডিওটা করা যায়, এরকম কিছু একটা। তো আমি এখন কাজ শুরু করছি। ফার্স্টে আমি ডিপ ব্রাউন, লাইট ব্রাউন অ্যান্ড হালকা মাটি কালার সেটা দিয়ে আমি ফার্স্টে আঁকলাম ছবিটা, মানে একটা গাছ আঁকলাম সহজভাবে। গাছটা আঁকার পরে সেই গাছের আলাদা আলাদা যে ঝুপনা থাকে গাছে, সেটা আমি এখন দিব। তো সেটা দেওয়ার জন্য আমরা যদি খেয়াল করে দেখি, রিয়েল গাছে সবসময় মানে বড় গাছগুলো দূর থেকে দেখলে মনে হয় নিচের দিকটা একটু অন্ধকার অন্ধকার, কারণ ওখানে অনেক গাছের শিরা উপশিরা, গাছের পাতা ঝুপনা থাকে। তো এই জন্য আমি ফার্স্টে ব্ল্যাক কালার দিলাম। ব্ল্যাক কালার দেওয়ার পরে ডিপ গ্রিন সেই কালার দিয়ে ব্ল্যাকটা ম্যাশ করে দিলাম। ম্যাশ করার পরে আমি ফাঁকা ফাঁকা যে কালার মানে জায়গাগুলো থাকে সেগুলো সব মিশিয়ে দিলাম। মিশিয়ে দেওয়ার পরে আমি ডিপ গ্রিনের পরে যে একটা থাকে, লাইট গ্রিনের থেকে একটু ডিপ, ওই কালারটা আমি ইউজ করলাম। ওই কালার দিয়ে আমি আবার ব্লেন্ড করে মিশিয়ে দিলাম। ওই কালারটা যখন আমি ইউজ করছিলাম, অবশ্যই আমি ফাঁকা ফাঁকা জায়গাগুলোতে কালার করব, এবং গাছের বিশেষ করে উপরে পোষণ যে কালারগুলো সেগুলো করব আমি। দেন করার পরে আমি হলুদ কালারটা ইউজ করছি মাঝে মাঝে, আমি আমার সুবিধা মতো করছি। আসলে আমি সবসময় শেড দেখাই, এখানে শেড প্লাস নিজের মতো করে আঁকা, সহজভাবে কিভাবে গাছ আঁকা যায় মূলত আমি সেটাই দেখাচ্ছি আর কি। তো লাস্টে আমি একদম লাইটেস্ট একটা কালার দিয়ে আমি আমার গাছটা কমপ্লিট করব। আর ভালো কথা, আমি যেটা করছি সেটা হলো, আর এই গাছটা আমি পেস্টল কালার দিয়ে করছি। করার পরে লাস্টে আমি এটা শিরা উপশিরা দিব, সেটার জন্য আমি ব্ল্যাক কালার ইউজ করেছি। ব্ল্যাক কালারের পরে আমি হালকাভাবে ডিপ ব্রাউন কালার দিয়ে একটু ফিনিশিংয়ের কাজটা করছি। আর এই কাজটা যারা একদম সহজ বিগানার লেভেলের তাদের জন্য এই গাছটা। আর বড়দের জন্য আমি এরপরে ইনশাল্লাহ ভিডিও বানাবো, ওটা বড়দের জন্য। এটা মোটামুটি লেভেলে যারা ড্রয়িং করে তাদের জন্য। আজকের মতো এখানেই, বাই বাই, আল্লাহ হাফেজ।